আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের কসাসুন নবীনের নবম দর্স। কসাসুন নবীনের দর্সে যারা দেখছেন সকলকে স্বাগতম। তো আজকের দর্সে আমরা ফসল 15 নম্বর ফসল থেকে পড়ব। 15 এবং 16 ফসল, এই দুইটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা চলছে সেই দুইটির শেষ ফসল। তো শেষ 15 এবং 16 নম্বর ফসলেই এখানে শেষ। তারপর থেকে আমাদের হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুরু হবে। আহসানুল কসস, ওই অধ্যায়ের নাম হচ্ছে আহসানুল কসস। তো আমরা এখন শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আল কাবাতু, কাবা বা বাইতুল্লাহ। ওয়া যাহাবা ইব্রাহিমু ওয়া আদা বা'দা যালিক। তো আগের গল্পে ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানকে কাবা, যেখানে কোনো ঘাস নেই পানি নেই এমন জায়গায় রেখে তিনি চলে গেছেন। কোথায় গিয়েছিলেন? তিনি গিয়েছিলেন হচ্ছে ফিলিস্তিনে। ওই সময়ে ওখানে ওই অঞ্চলটাকে শাম বলা হতো, যে তিনি শামে চলে গিয়েছেন। তিনি ফিলিস্তিনে চলে গিয়েছিলেন। তো এটাই বলছে যে ওয়াদাহাবা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গিয়েছিলেন। ওয়া আদা বা'দা যালিক, এবং তিনি তারপরে কিছুকাল পরে আবার মক্কাতে ফিরে আসেন। ওয়া আরাদা আইয়াবনিয়া বাইতান লিল্লাহি, তিনি চাইলেন যে তিনি আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করবেন, এটা চাইলেন। ইয়াবনি শব্দটা একটু দেখে নিই, যে বানা ইয়াবনি, বাবে দরবা থেকে মাজদার হচ্ছে বুনিয়ানান, অর্থ হচ্ছে কোনো কিছু নির্মাণ করা বা তৈরি করা, বানানো। নির্মাণ করা শব্দটাই বলা হয়, বিল্ডিং নির্মাণ করার জন্য বিনাউন শব্দটা বলা হয়, এটাই ব্যবহার করা হয় বেশি। তো তিনি কি চাইলেন? ওয়া আরাদা আইয়াবনিয়া বাইতান লিল্লাহি, তিনি আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করতে ইচ্ছা করলেন। তো ওয়াকানাতিল বুয়ুতু কাসীরাতান, ঘর তো অনেক ছিল। ওমা কানা বাইতুল লিল্লাহি ইয়াবুদুনা ফীহিল্লাহ, কিন্তু এমন কোনো ঘর ছিল না যেখানে লোকেরা আল্লাহর ইবাদত করবে। বাইতুন শব্দটা হচ্ছে একবচন, আর বাইতুনের বহুবচন হচ্ছে বুয়ুতুন। ওয়া আরাদা ইসমাঈলু আইয়াবনিয়া বাইতান লিল্লাহি মা ওয়ালিদিহি, ইসমাঈল আলাইহিস সালাম তিনিও তার পিতার সাথে ঘর নির্মাণ করতে ইচ্ছা করলেন। আর ওয়ানাকালা ইব্রাহিমু ওয়া ইসমাঈলু আল হিজারাতা মিনাল জিবালি। নাকলা ইয়ানকুলু অর্থ হচ্ছে নাকলান, স্থানান্তরিত করা, কোনো একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে নাকলান, স্থানান্তরিত করা। তো হিজারতুন অর্থ হচ্ছে পাথর, এটা তো আমরা জানি। জাবালুন বহুবচন হচ্ছে জিবালুন, পাহাড়। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা পাহাড় থেকে পাথর স্থানান্তরিত করছিলেন। ওয়াকানা ইব্রাহিমু ইয়াবনিল কাবাতা বিয়াদিহি ওয়াকানা ইসমাঈলু ইয়াবনিল কাবাতা বিয়াদিহি। তো দুইটা আলাদা আলাদা না করে আমরা একসাথে তর্জমা করব, যে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা নিজেদের হাতে কাবা শরীফ নির্মাণ করছিলেন। ওয়াকানা ইব্রাহিমু ইয়াবনিল কাবাতা বিয়াদিহি ওয়াকানা ইসমাঈলু ইয়াবনিল কাবাতা বিয়াদিহি, যে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা নিজেদের হাত দিয়ে কাবা শরীফ নির্মাণ করছিলেন। কানা ইব্রাহিমু ইয়াযকুরুল্লাহ ওয়া ইয়াদউ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করছিলেন এবং তিনি দোয়া করছিলেন। ওয়াকানা ইসমাঈলু ইয়াযকুরুল্লাহ ওয়া ইয়াদউ, ইসমাঈল আলাইহিস সালাম তিনিও আল্লাহকে স্মরণ করছিলেন এবং তিনিও দোয়া করছিলেন। তারা কি দোয়া করছিলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা, হে আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না, আপনি আমাদের কাজকে কবুল করে নিন।
তাকব্বালা ইয়াতাকব্বালু বাবে তাফাউল থেকে অর্থ হচ্ছে কবুল করে নেওয়া। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। ওয়াতাকাব্বাল আল্লাহু মিন ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া বারাকা ফিল কাবাতি, আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম তাদের এই কাজকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন এবং তিনি কাবাতে বরকত দান করলেন। ওয়া নাহনু নাতাওয়াজ্জাহু ইলাল কাবাতি ফি কুল্লি সালাতিন, আমরা প্রত্যেক নামাজে কাবার দিকে আমরা অভিমুখী হই বা সেদিকে আমরা মুখ ফিরাই। তাওয়াজ্জাহা ইয়াতাওয়াজ্জাহু মুতাওয়াজ্জিহান, অর্থ হচ্ছে অভিমুখী হওয়া, মুখ ফেরানো। তো আমরা প্রত্যেক নামাজে কাবার দিকে কি করি? অভিমুখী হই। ওয়ায়ুসাফিরুল মুসলিমুনা ইলাল কাবাতি ফি আইয়ামিল হাজ্জি, ইয়াউমুনের বহুবচন হচ্ছে আইয়াম, দিন। মুসলমানরা হজের দিনগুলোতে কাবাতে সফর করে বা সেখানে ভ্রমণ করে। হজের দিনও এটা হচ্ছে একবার শাব্দিক তর্জমা, কিন্তু আমরা হজের মৌসুমও বলতে পারি যে হজের মৌসুমে মুসলমানরা কাবাতে যায়, সেখানে সফর করে। ওয়ায়াতুফুনা বিল কাবাতি ওয়া ইউসাল্লুনা ইনদাহা, তওয়াফা ইয়াতুফ অর্থ হচ্ছে প্রদক্ষিণ করা বা ঘোরা, চারদিকে ঘোরা, এটাকে বলা হয় তওয়াফ। তো তারা কি করে? তারা কাবা তওয়াফ করে এবং সেখানে তার কাছে নামাজ পড়ে, অর্থাৎ কাবার কাছে নামাজ পড়ে। বারাকাল্লাহু ফিল কাবাতি ওয়া তাকাব্বালা মিন ইব্রাহিম ওয়া ইসমাঈলা, এটা হচ্ছে একটা দোয়া বাক্য, যে মাজি দ্বারা কখনো কখনো দোয়া বাক্য বলা হয়। হে আল্লাহ, আপনি কাবাতে বরকত দান করুন এবং ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালামের কাজকে কবুল করে নিন, এটা একটা দোয়া বাক্য। সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া সাল্লামা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপর রহমত এবং শান্তি বর্ষণ করুন। সাল্লাল্লাহু আলা ইসমাঈলা ওয়া সাল্লামা, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের উপরে রহমত এবং শান্তি বর্ষণ করুন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া সাল্লামা, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত এবং শান্তি বর্ষণ করুন। তারপরের ফসল হচ্ছে 16 নম্বর ফসল, বাইতুল মাকদিস। ওয়া কানা লি ইব্রাহিমা যাওজুন উখরা, ইব্রাহিম আলাইহিস সালামের অন্য আরেকজন স্ত্রী ছিল। ইসমুহা সারাত, তার নাম হচ্ছে সারা। ওয়া কানা লি ইব্রাহিমা ওয়ালাদুন আখারু মিন সারাতা ইসমুহু ইসহাক, ইব্রাহিম আলাইহিস সালামের সারার গর্ভে আরেকজন সন্তান ছিলেন, তার নাম হচ্ছে ইসহাক। ওয়াসাকানা ইব্রাহিমু ফিশ শামি ওয়াসাকানা ইসহাকু, সাকানা ইয়াসকুনু সাকানান, অর্থ হচ্ছে বসবাস করা বা থাকা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা দুজন কোথায় থাকতেন? তারা শামে থাকতেন। ওয়াবানা ইসহাকু বাইতান লিল্লাহি ফিশ শাম, ইসহাক আলাইহিস সালাম তিনি শামে একটি আল্লাহ তাআলার জন্য ঘর নির্মাণ করেছেন। কামা বানা আবুহু ওয়া আখুহু বাইতান লিল্লাহি ফি মক্কাতা, যেমনিভাবে তার পিতা এবং তার ভাই মক্কাতে আল্লাহ তাআলার জন্য একটি ঘর নির্মাণ করেছিলেন, তেমনিভাবে তিনিও শামে আল্লাহ তাআলার জন্য একটি ঘর নির্মাণ করেন। ওয়াহাদাল মসজিদুল্লাযী বানাহু ইসহাকু ফিশ শাম ওয়া হুয়া বাইতুল মাকদিস, তো ওয়াহাদাল মসজিদ, এই মসজিদটি, আল্লাযী বানাহু ইসহাকু, যেই মসজিদটি ইসহাক আলাইহিস সালাম বানিয়েছেন, কোথায়? ফিশ শামি, ওয়া হুয়া বাইতুল মাকদিস, সেটা হচ্ছে বাইতুল মাকদিস। তো পুরোটার তর্জমা যদি একসাথে করা হয় যে ওয়াহাদাল মসজিদুল্লাযী বানাহু ইসহাকু ফিশ শাম ওয়া হুয়া বাইতুল মাকদিস, ইসহাক আলাইহিস সালাম শামে যেই মসজিদটি নির্মাণ করেছেন সেটি হচ্ছে বাইতুল মাকদিস। ওয়া হুয়াল মসজিদুল আকসা আল্লাযী বারাকাল্লাহু হাওলাহু, যে সেটাই হচ্ছে মসজিদুল আকসা, আল্লাহ তাআলা যার আশেপাশে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। হাউলুন বহুবচন হচ্ছে আহওয়ালুন, এর অর্থ হচ্ছে চারপাশ বা আশপাশ।
তো আল্লাহ তাআলা মসজিদুল আকসার চারপাশে আল্লাহ তাআলা বরকত রেখেছেন বা বরকত দান করেছেন। ওয়াবারাকাল্লাহু ফি আওলাদি ইসহাকা কামা বারাকা ফি আওলাদি ইসমাঈলা। এখানে এই যে আওলাদুনের পূর্বে একটা ফি আছে, এটা এখানে ছাপাতে আসে নেই। তো আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের সন্তানাদির মধ্যে বরকত দান করেছেন, যেমনিভাবে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের সন্তানের মধ্যে বরকত দান করেছিলেন। ওয়া কানা ফীহিম আম্বিয়াউ ওয়া মুলুকুন। নাবিয়ুনের বহুবচন হচ্ছে আম্বিয়া, আর মালিকুন বহুবচন হচ্ছে মুলুকুন, বাদশাহ। তাদের মধ্যে অনেক নবীরা ছিল এবং অনেক বাদশাও ছিল। ওয়া কানা লিইসহাকা ওয়ালাদুন ইসমুহু ইয়াকুব ওয়া কানা নাবিয়্যান। আর ইসহাক আলাইহিস সালামের একজন ছেলে ছিল যার নাম হচ্ছে ইয়াকুব, তিনিও নবী ছিলেন। ওয়া কানা ইয়াকুবু লাহু 12 ওয়ালাদান। আর ইয়াকুব আলাইহিস সালামের ছিল কতজন ছেলে? 11 জন ছেলে, যেটা আমরা সবাই ঘটনা পড়েছি এবং জানি যে তার 11 জন ছেলে ছিল। মিনহুম ইউসুফু। তাদের মধ্যে একজন ছেলে ছিল হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ ইবনে ইয়াকুবা, ইউসুফ ইবনে ইয়াকুব। ওয়া ইউসুফ লাহু কিসসাতুন আজীবাতুন ফিল কুরআন। আর ইউসুফ আলাইহিস সালামের একটি অপূর্ব ঘটনা যেটি কোরআনে রয়েছে। কিসসাতুন আজীবাতুন, আজীবাতুন অর্থ হচ্ছে আশ্চর্যজনক বা অপূর্ব। যে ইউসুফ আলাইহিস সালামের কোরআনে তার একটি অপূর্ব ঘটনা রয়েছে। ওয়া ইলাইকা হাযিহিল কিসসাতা। এখন আমি তোমাকে সেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে ওয়া ইলাইকা হাযিহিল কিসসাতা, এর অর্থ যে আমি এই ঘটনাকে এখন তোমার সামনে পেশ করছি বা পড়ে শোনাচ্ছি। পড়ে শোনাচ্ছি বললে সবচেয়ে সুন্দর হয় এবং আকর্ষণীয় হয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এ পর্যন্তই ছিল এই 16টা ফসলের মধ্যে। তো পরের অধ্যায়টা শুরু হবে যেখানে আহসানুল কসস, সবচেয়ে উত্তম ঘটনা কোরআনে যেখানে আহসানুল কসস বলা হয়েছে সেখান থেকে শুরু হবে। এই অধ্যায়ের নাম হচ্ছে আহসানুল কসস। তো আমরা ইনশাল্লাহ কালকে এখান থেকে পড়া শুরু করব। তো আল্লাহ তাআলা আমাদের পড়াকে, আমাদের দার্সকে কবুল করুন এবং আমাদের মেহনতকে কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের দর্স এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।